আমরা যারা শহরে থাকি, কৃষিজাত পণ্য আমরা ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করি। ওই পণ্য ব্যবসায়ী তার পণ্য নষ্ট না হওয়া, যাতে নষ্ট না হয় এই কারণে, কিংবা পণ্যটা আজকে বিক্রি হয় নাই, আরো 2 দিন রক্ষণাবেক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে। কিন্তু ওই পণ্যটা আমরা যদি কৃষকের হাত থেকে সরাসরি আমরা পাইতাম, তাহলে কম দামে পাইতাম, সঠিক পণ্যটা পাইতাম কোনো ভেজাল ছাড়া। কিন্তু আমরা করতে পারতেছি না, ব্যবসায়ীর কাছ থেকে কিনতে হচ্ছে। একটা পণ্য উৎপাদন করলাম, সাপোজ মাছ, ওইটা আমরা বিক্রি করি স্থানীয় আড়তে, ওইখান থেকে একটা ব্যাপারী কেনে, আড়তদার কমিশন খাচ্ছে, ব্যাপারীও তার লভ্যাংশ রাখতেছে, এবং আড়তদাররা বিভিন্ন ধরনের, এর ভিতরে অনেক সিন্ডিকেট আছে। অনেক সময় ওই আড়তদারের 5টা ব্যাপারী নিজের লোক থাকে, তারাই দাম, ওই মাছের দাম অ্যাকচুয়াল দাম 150 টাকা হওয়া উচিত, সেখানে ওরা 120 টাকা থেকে ওঠানামা করবে, 5 জনই 5 টাকা কম বেশি করবে, ভাগ পাবে আড়তদার, সিন্ডিকেট যারা আছে এর ভিতরে তারাই। সিন্ডিকেটের কথা বাদ দিলাম, এখন ওই আড়তদার থেকে মাছ নেবে ব্যবসায়ী, ওই ব্যবসায়ী এনে ঢাকায় কোনো একটা বড় বাজারে বিক্রি করবে, যাত্রাবাড়ি, কারণ মাছের যে বাজারগুলো আছে বড় বড় আড়তে বিক্রি করবে, এইখান থেকে আবার ছোট ব্যবসায়ী নিয়ে আসবে। ছোট ব্যবসায়ী নিয়ে এসে কি করবে, তাহলে ওইখানে 2 জন খাইলো, এক আড়তদার খাইলো, আর এক খেলো ওই ব্যবসায়ী। আবার এর ভিতরে যাতায়াত কষ্ট আছে। আড়তদার খাইলো কত, 3 টাকা কেজিতে, ব্যবসায়ী 5 টাকা লাভ করলো, কোন 5 আর 3 8 টাকা, যাতায়াত খরচ 10 টাকা, তাহলে 18 টাকা পার কেজিতে, কিন্তু 18 টাকা অটোমেটিক বেড়ে গেছে। আবার এখানে আনার পরে এইখানে ঢাকার বড় আড়তে বিক্রি করবে, এই আড়তে আবার ওখানে 3 থেকে 5 টাকা নিবে কমিশন, তো সাপোজ 3 টাকা ধরলাম, তাহলে 21 টাকা। এবার এইখান থেকে ব্যাপারী নিয়ে আসবে, আর ছোট ব্যাপারী, এলাকার ব্যাপারীরা নিয়ে আসবে, টাকা সহ ছোট ছোট যে ব্যাপারী মাছের যে বাজারে বিক্রি করে, এটা ওরা লাভ রাখবে কত, লাভের হিসাব পরে ওরা যে কিনে আনতেছে, যাতায়াত খরচ আমাদের 5 টাকা, তাহলে 21 আর 5 26, এইবার 26 টাকা যাওয়ার পরে আরো আছে। ওই মাছ ব্যাপারী একদিনে কত টাকা, 10 কেজি মাছ বিক্রি করলো, কি 15 কেজি, 10 কেজি মাছ ধরলাম, ওর যদি 20 টাকা করে লাভ করে প্রতি কেজিতে, তো 10 কেজি মাছে 200 টাকা পোষাবে? ঢাকা শহরে থেকে পোষাবে না। তাহলে আগে অলরেডি 26 টাকা আমার হয়ে গেছে, ও লাভ রাখতে হইব কত, কত টাকা, না হইলেও 70 থেকে 80 টাকা। 80 টাকা হলে 800 টাকা পার ডে, 3 টা 24,000, যাই করে 24,000 টাকা মাসের ইনকাম হয়, তাও প্রতিদিন 10 কেজি নাও হইতে পারে। সেই হিসাবে ওর 20 থেকে 22,000 টাকা মান্থলি আসবে, ওর চলতে পারবে। 70 থেকে 80 টাকা লাভ করবে পার কেজিতে, তাহলে 70 আর এখানে 20, 26, 96, মানে পার কেজিতে 100 টাকা আমাদের উৎপাদন করার পরে মাছ চাষি যা বিক্রি করতেছে তার থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের শহরে, রেগুলার হিসাবে। এই জিনিসটা যদি কোনো মাধ্যম থাকতো, সরকারি কোনো মাধ্যম থাকতো, চাষি থেকে ডিরেক্ট ভোক্তা, তাহলে কত ভোক্তা অরিজিনাল জিনিসটা পাইতো, বরফ ছাড়া, ফ্রিজিং ছাড়া সরাসরি পেট থেকে উঠাইতো, আজ ভোক্তা পাইতো, ঢাকা আনতে যতটুকু টাইম লাগে ভোক্তা পাইতো। সরকারি কোনো সিস্টেম যদি থাকতো, কিংবা কোনো বেসরকারি যদি কোনো সিস্টেম থাকতো, ভোক্তা পাইতো, যাতায়াত খরচটা মাঝখানে, তাহলে পার কেজিতে এখানে 70 থেকে 80 টাকা কমে আমরা যারা ক্রেতা তারা পাইতাম, আর চাষি ওখান থেকে আরো 10 টাকা, 100 টাকা এরা লাভ করতেছে, সেখানে 70-80 টাকা এরা কম পাইতো, আর 20 টাকা
চাষি প্রতি কেজিতে বেশি পাইতো। 1000 কেজি মাছ হলে চাষি 20,000 টাকা, 20 টাকা পার কেজিতে যদি চাষি বেশি পায়, আবার যদি ক্রেতাও ওখানে 70-80 টাকা কম পায়, তাহলে মাঝখানে এই যে বড় একটা গ্যাপ, এই গ্যাপটার দিকে আমরা কেউ তাকাই না। ক্রেতাও খুশি, চাষিও খুশি, দেশ ওকে। প্রত্যেকটা জিনিসের সেম ভাবেই সিন্ডিকেট চলে, সেম ভাবেই ব্যবসা চলে, সেম ভাবেই চাষি মরে, ক্রেতা মরে। এই ঢাকা শহরে যারা কর্মজীবী আছে, এদের বেতন বাড়ায় কি হবে? পণ্যের দাম তো বাড়তেছে, লাভ কি? বেতন না বাড়াইয়া আপনি যে আনুষঙ্গিক খরচগুলা, এইগুলো নিয়ে চিন্তা করুন কিভাবে কমানো যায়, তাহলে তো ওকে। ওই টাকাটা ওইখানে ইনভেস্ট করেন যে সাধারণ যে কম টাকা এরা কিভাবে পায়, পাওয়ার যে সিস্টেম কি, কিভাবে ডেভেলপ করা যায়, এই সিস্টেম ডেভেলপিং এর উপরে কাজ করেন। আমরা তো বেতন বেশি চাই না, বেতন যেমন আছে তেমনই চলুক, পণ্য দাম কমান, সরকার সরকারি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে বেসরকারির কাছে কোনো দায়িত্ব দিয়ে দেন। অন্তত কৃষক তো বাঁচলো, 10 টাকা পণ্যের দাম বেশি পাইলো। সব জায়গায় ঝামেলা, সব জায়গায় ঝামেলা। ভাই কৃষিতে বাঁচান, দেশটারে রসাতলে দিয়েন না। আর বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, আমার এলাকায় কৃষির জন্য একটা লোকও আমি দেখি নাই। মাঝে মধ্যে একটা বয়স্ক লোক যাইতো, কৃষি সুপারভাইজার না কি জানি, সেটা আমি দেখতাম, আব্বা বলতো। এখন বর্তমানে 2-5 বছরের ভিতরে আমি কাউরে দেখি নাই, এবং আমি আমার আব্বা সহ আরো কিছু লোকের কাছে আমি জিজ্ঞেস করছি যে এই এলাকার কৃষি সুপারভাইজার কে, কেউ জানে না। আমাদের এলাকার যে পশু চিকিৎসক যারা, মানে পশু হাসপাতাল যেটা আছে, পশু হাসপাতাল থেকে কোনো আয়োজন কখনোই হয় না, এবং কোনো প্রকার হেল্প, যদি কোনো গরু অসুস্থ হয় নিয়ে গেলে দেখতেছি দেখবেন, দেখতেছি হবে না, ওই নিয়ে গেলে একটু দেখে, তাই ছাড়া কখনো এসে ভালো মন্দ নিয়ে কখনো আলোচনাও করে না। আসলে কেউ এই পশু সাথে রিলেটেড যেগুলো আছে, ছাগল, গরু, হাঁস, মুরগি, এগুলো আসলে কি অবস্থায় আছে কে কোনো খোঁজও নেয় না। পশু হাসপাতাল দিয়ে কি হবে? 2 দিন পরে যদি পশুই না থাকে। অনেকের হয়তোবা খারাপ লাগতে পারে কথাগুলো শুনে, তবে এটাই বাস্তব। আর যদি আমার কথা কেউ মানে কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এটা নিয়ে ভাবুন, দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।